যখনই পড়তে বসি তখনই আমার মন চাই কিছু একটা খাই আর শুধু ক্ষুধা লেগে যায়, ঘুম চলে আসে। তো আজকেও এরকম হয়েছে, সন্ধ্যার সময় পড়তে বসেছিলাম, মন চাইলো যে একটু কিছু খাই। তো আমার রুমে না তেমন কিছু ছিল না আর আমার রান্নাঘরেও যেতে ইচ্ছা করছিল না। তাই আমি ভাবলাম যে কোনো চিকেন বের করার ঝামেলা ছাড়াই খুবই ইজিলি কিছু একটা বানাই। যেহেতু মিনি কুকার আছেই তাই রুমে বানাতে পারবো খুব ইজিলি আর খুব আরামে হয়ে যাবে। তাই একটা কলা নিলাম, তারপরে ওইটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এরপর দিয়েছি চিনি 2 কাপ। তোমরা যদি একজনের জন্য বানাতে চাও তাহলে এই পরিমাণটা একদম ঠিক, মিষ্টিটাও পারফেক্ট। এবার হচ্ছে এরকম সাইজের, মানে ছোটটার চাই তার একটু বড় সাইজের চা চামচের 3 চামচ আটা নিবে আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে ওইটার মধ্যে দিয়ে দিতে হবে পানি। তোমরা চাইলে দুধও দিতে পারো, অনেকে ডিমও দেয়, বাট আমি যেহেতু খুবই সিম্পল ওয়েতে বানাতে চেয়েছিলাম তাই আমি এইভাবে বানিয়েছি। তারপরে ওইটাকে মিক্স করে নিয়ে এবার প্যানে একদম সামান্য পরিমাণ খাঁটি ঘি দিয়েছি। তোমরা চাইলে বাটারও দিতে পারো, তবে আমার ঘিয়ের স্মেলটা খুবই সুন্দর লাগে। আর হচ্ছে মিনি কুকারটা আমি নিচে গামছা দিয়েছিলাম, কারণ কারেন্টের জিনিস আর আমার খুবই ভয় করে। এরপরে এত সুন্দর হয়ে কুক হয়েছিল আর এরকম বাবল উঠলে মনে করবে যে হ্যাঁ একদম পারফেক্টলি বেক হয়েছে। এরকম আমি 2টা বানিয়ে নিয়েছি আর এইখানেই শেষ না, এরপর আমি আরো একটা বানিয়েছি আর তারপরে 2টার মাঝে আমি একটু চকলেট দিয়েছি, উপর থেকে একটু চকলেট দিয়েছি, দিয়ে উপর থেকে পেস্তা বাদাম দিয়ে একদম ডোরেমনের ডোরা কেক বানিয়ে ফেলেছি। বিশ্বাস করো এটা খেতে এত বেশি মজা হয়েছিল আর এত টেস্টি ছিল, তোমরা যদি চাও বাসায় বানিয়ে ট্রাই করতে পারো। আর একটু বাজে স্মেল নাই, অনেক বেশি মজা লাগছিল খেতে। আজকের মতো